ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালে জন্ম আলী খামেনির। সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মজীবনীতে উঠে এসেছে তার ছোটবেলার সব স্মৃতি। খামেনির বাবা ছিলেন একজন শিয়া স্কলার, তবে শৈশবে মায়ের কাছেই কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ খামেনির। ড্রিঙ্কও এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। অভাবের সংসারে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন এবং পুরনো পোশাকের জন্য শৈশবে মাদ্রাসার সহপাঠীরা কটাক্ষ করত খামেনিকে। ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে হয়ে ওঠেন বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয় খামেনিকে। কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল, বিশেষত উপন্যাস ও কবিতার দিকে ঝোঁক ছিল বেশি। যোগ দিতে শুরু করেন কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে। সাহিত্যের প্রতি অনুরাগে খুব অল্প বয়সেই পাঠ করেছিলেন হাজারেরও বেশি বিশ্ববিখ্যাত উপন্যাস। এমনকি যৌবনে আমিন ছদ্মনামে কবিতাও লেখা শুরু করেছিলেন তিনি। ছাত্র থাকাকালে ১৯৫৫ সালে কোমে একটি সভায় যোগ দেন খামেনি। সেখানেই তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। এক পর্যায়ে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন আলী খামেনি। ১৯৬২ সালে যোগ দেন আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে, হয়ে ওঠেন তার একনিষ্ঠ অনুসারী। এ সময় পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি, ফলে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। এরপরের কাহিনী তার রাজনৈতিক উত্থানের। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত করে। এক পর্যায়ে সংবিধান সংস্কারের মাধ্যমে শিয়া ধর্মগুরুদের সর্বোচ্চ পদমর্যাদা আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয় খোমেনিকে। ৩৮ বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।